তো আনন্দবাজার.com পত্রিকায় এখানে 19শে ডিসেম্বর 2005 8টা 57-তে একটি খবর বেরিয়েছে যে মিমি এবং অঙ্কুশ বহু কোটি টাকার সম্পত্তি তাদের বাজেয়াপ্ত করল ইডি। কী হয়েছে কেসটা? বেআইনি বেটিং অ্যাপ কাণ্ডে বিপাকে অভিনেতা অঙ্কুশ হাজরা ও অভিনেত্রী তথা প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী, প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিংহ সহ বেশ কিছু তারকা। আমাদের বাংলা থেকে অভিনেতা অঙ্কুশ হাজরা ও মিমি চক্রবর্তী তাদেরকে বেটিং অ্যাপ কাণ্ডে কিছু জিজ্ঞাসাবাদ ইডি করেছে। কি হয়েছে? তাদের কয়েক কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এখনও পর্যন্ত এই মামলায় 19.07 কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে, যেটা একমাত্র শুধু অঙ্কুশ বা শুধু মিমি নয়, এই তদন্তের সমস্ত জায়গা থেকে বাজেয়াপ্ত করা হয়েছে। অভিনেতা কি বললেন? অঙ্কুশ যেটা বললেন, সবাই এই মুহূর্তে যেরকম কথা বলে সেটাই বলেছে যে এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না, কারণ সম্পূর্ণ বিষয়টি আমার আইনজীবী দেখছে। মিমির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়, কিন্তু মিমিকে পাওয়া যায়নি। বেআইনি বেটিং অ্যাপ সংক্রান্ত মামলার মাসখানেক আগেই 29 জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে ইডি। তালিকায় বেশ কয়েকজন অভিনেতা এবং নেট প্রভাবী অর্থাৎ সোশ্যাল নেটওয়ার্ক ইনফ্লুয়েন্সাররা রয়েছে। এদের মধ্যে রয়েছে সাউথ ইন্ডিয়ান তারকা রানা দগ্গুবাতি থেকে বিজয় দেবরাকোন্ডা, কপিল শর্মাও রয়েছে। এবার সেই তালিকায় বাংলা থেকে নাম জুড়ল অঙ্কুশের এবং মিমির। নির্দেশ অনুযায়ী মিমি এবং অঙ্কুশ দুজনেই ইডির অফিসে গিয়েছিল। সেখানে জিজ্ঞাসাবাদ করা হয় তাদের বিরুদ্ধে ইডির অভিযোগ, বেটিং অ্যাপগুলির হয়ে প্রচার করার বিনিময়ে তারা আর্থিক সুবিধা পেয়েছেন। তদন্তকারীদের সন্দেহ, এই বেআইনি বেটিং অ্যাপগুলি অবৈধভাবে কয়েক কোটি টাকা উপার্জন করেছে। তদন্তকারী সংস্থার নজর এড়াতে হাওয়ালার মাধ্যমে সেই টাকা ঘোরানো হয়েছে বলেও অভিযোগ উঠেছে।